আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্বালানি সংগ্রহ করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রাইভেট কার চালক এবং বাইক চালকরা। এদিকেই সিরিয়াল মেনটেন করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তত্ত্বাবধান আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্যদিকেই সবাই সিরিয়াল ধরেই কিন্তু জ্বালানি সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। এদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে মাত্র যে জ্বালানির যে গেটটি রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এদিকেই আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে বাইক চালকরা যেমনটি জানিয়েছেন যে তেলের সংকট কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে, যার কারণেই তাদের যেই সঠিক যে সময়ের মধ্যে যে গন্তব্য পৌঁছানোর কথা সেটি কোনোভাবে সম্ভব হচ্ছে না বলে এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে পারেন না, এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায় যে পুরো সড়ক বর্তমানে জ্বালানি সংগ্রহ করা যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলোর দখলে চলে গিয়েছে, যার কারণে তীব্র যানজটেরও সৃষ্টি দেখা দিয়েছে এবং জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে এমনটি কিন্তু অনেক অভিযোগ করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাখি বিতণ্ডার ভেতরে জড়িয়ে পড়ছেন অনেক গাড়ি চালক। তারা যেমনটি অভিযোগ করছেন দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তারা কোনোভাবে জ্বালানি সংগ্রহ করতে পারছেন না এবং পরিস্থিতি সামাল দিতেই জ্বালানির যেই পেট্রোল পাম্পটি রয়েছে অর্থাৎ সেখানকার যেই প্রধানত যে ফটকটি রয়েছে ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জনগণ তীব্র জ্বালানি সংকটে পড়ছেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখান থেকে অনেকেই করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, একদিকে তীব্র যেরকম গরমের দাপটেই তারা যেই জনদুর্ভোগের ভিতরে পড়ছেন ঠিক একইভাবে পথচারী যারা রয়েছেন তারাও জনদুর্ভোগের ভিতরে পড়ছেন বলে এমনটা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বাইক চালক প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা রোদের ভিতরেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং অনেকে যেমনটি বলছেন কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে, জ্বালানি কখন সংগ্রহ করতে পারবেন সেটি অনিশ্চিত এবং জ্বালানি সংগ্রহ করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কার মধ্যে রয়েছেন বলে এমনটি অনেকেই অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি সামাল দিতেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকেই জ্বালানি সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা চলছে, কে কার আগেই জ্বালানি সংগ্রহ করতে পারবে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন।
আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরিবার যে পেট্রোল পাম্পটি রয়েছে, পেট্রোল পাম্পে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জ্বালানি সংগ্রহ করার জন্য বাইক চালক এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাটাবন সায়েন্স ল্যাব থেকে শুরু করেই সিরিয়াল দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এই বাইক চালক এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা। অন্যদিকে এক কথা বলা যায় যে 4টি লেন ধরেছেন সড়কে এবং যার কারণে পুরো সড়ক জ্বালানি সংগ্রহ করা চালকদের দখলে চলে গিয়েছে। এদিকে জনদুর্ভোগেরও সৃষ্টি হয়েছে, যার কারণে পথচারীরাও জনদুর্ভোগের ভিতরে পড়ছেন বলে এমনটি কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই সিরিয়াল মেনটেন না করে জ্বালানি সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে তত্ত্বাবধান অবস্থায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে পরিবার যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে জ্বালানি সংগ্রহ করার সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।